আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম, কারণ রোজই তো ডেলি রুটিন শেয়ার করি, রোজই কত শেয়ার করবে ডেলি রুটিন। তো আজ কালকে ছিল, এটা ভিডিওটা ছিল কালকে ভিডিও, একটা শপিং করতে যাব, তা সেই কারণে ভিডিও, কারণ সামনে একটা বিয়ে বাড়ি এসছে, কিছু তো শপিং, বিয়ে বাড়ি মানে তো শপিং তো লাগিয়ে থাকবে, যে কোনো কারণে হোক আর যাই হোক, কিছু না কিছু তো লাগবে। কি আমার এখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ছেলে এসছে খেলাধুলা করে এবং সাইকেল চালাতে গেছিলো, তারপর ওদিকে খাবার দিয়ে দিব, সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে। তারপরে রুটি টুটিগুলো সাজিয়ে নেবো, কারণ এখানে রুটি তরকারি না করে গেলে, খাবারটা না করে গেলে যে কেন কেউ লিয়ে খেয়ে খাবারটা খাই নিতে পারবে, কিন্তু আমার আসতে বাজার করা মানেই বুঝতে পারছো যে কোনো জিনিস। আর মেয়েদের বাজার তো বুঝতে পারছো, মেয়েদের বাজার মানে মেয়ের ড্রেস কিনতে যাবো, আর ছেলেরও কিনবো, কিন্তু ছেলের বেশিক্ষণ সময় লাগবে না, মেয়েদেরই বেশি সময় লাগে, পছন্দই হবে নাই, ফিটিং আসবে নাই, বহুত রকম প্রবলেম থাকে। সেটা শাড়ি কিনতে গেলেও সেম হয়, আর মেয়ের ড্রেস কিনতে যাবো সেটাই হবে। তো এখানে খাবারটা করেই দেবো। তার ছেলে বললো যে মা একটু চা করে দাও, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, তো দুজনকেই সেটাই দিয়ে দিলাম। তাহলে অন্য কিছু আজকে আর করলাম না, কারণ আজকে তাড়াহুড়ো আছে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর 9টা সাড়ে 9টার মধ্যে যদি দোকানটা প্রায় বন্ধ করে দেবো হয়, কারণ সিমলা পালায়, কারণ এখন এই বৃষ্টি ওয়েদার। আর বেশিরভাগ এখন কি হয়ে গেছে, দোকান বাজারে কেউ বাজার করতে যায়নি, মানে পুরো দোকান পুরো ফাঁকা, মানে এখন শুধু অনলাইন শপিং, নিজেরাই এই জিনিসটা করে থাকি, সো বেশিরভাগই অনলাইন। কারণ এটা আমার একটু তাড়াহুড়া হয়ে গেছিলো, তাই আমি ওইটা অনলাইন থেকে শপিংটা করতাম, কারণ অনেক কিছু উইশ লিস্ট করা ছিল, বলে একটা অর্ডার দিয়ে দেবো। আর মেয়ে কবার থেকে বলছে দিয়ে দাও মোটে 2-3টে একসাথে দিয়ে দেবো, যেটা ভালো লাগবে সেটা নেবো, কিন্তু সময় নেই হাতে, আর 2-4 দিন মোটে সময় আছে, কারণ আমার একটা বিয়ে বাড়ির সামনে আছে, তো মাসতুতো দাদার বিয়ে, সেই কারণে আর কি শপিং করতে যাওয়া। তো বোনের বিয়েতে নিয়েছিলাম ড্রেস, সেটা তো আর এখন হচ্ছে এরকম পরেছি আর পরবো না এরকম হচ্ছে। আর ছেলের যেটা জিন্স নিতে হবে, জিন্স প্যান্ট, ওর আর কি জিন্স প্যান্টটা অনেকটা টাইট হয়ে গেছে, যে না তার একটা জিন্স প্যান্ট, ওর অনেকগুলো ড্রেস এখনও আছে, তার জন্য ওর ড্রেস নিতে হচ্ছে না। তো আমার এখানে দেখো রুটি করে আটা মাখা হয়ে গেছে, কুমড়োর তরকারিটা কাটিয়ে লিখছি, কুমড়োর তরকারি করবো আর রুটি করবো। আর আসার সময় ভাবছি মিষ্টি নিয়ে আসবো, তাহলে আজকে হয়ে যাবে, কারণ আমার বরের আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, ওর একা এসে, আজকে আমাদের নাই, সেই কারণে যখন শাড়িও একটা কিনতে হবে, সেই কারণে বুঝতে দিতে পারছি অনেকটাই লেট হয়ে যাবে, তাড়াহুড়ো করছি, যত তাড়াহুড়ো যেতে পারবো তত তাড়াহুড়ো। তো আজকে যাবো বিক্রমপুরে, মোট সিমলাপাল কি যাচ্ছি নি, সিমলাপাল যদি বিক্রমপুরের পছন্দ ঠিকঠাক না হয় মেয়ের ড্রেস, তখন সিমলাপালে যাবো, কারণ সামনেই বিক্রমপুরটা সামনেই। তো আমার বর বললো যে আজকে যেহেতু বিয়ে বাড়িতে তাড়া আছে যাওয়ার, তুমি বিক্রমপুর সামনের থেকে এটা শাড়ি এনে দাও, কারণ সিমলাপাল গেলে অনেকটাই লেট হয়ে যাবে, সিমলাপাল যাতে দেরি লাগবে না, কিন্তু যাই আশা করে ওরা 8টা, আমার বড় টিউশন চলছে, সেই কারণে আর লেট হতো। কিন্তু রান্নাবান্না সারা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমরা রেডি হতে চলে এসেছি, ওই তাড়াহুড়ো করে রেডি করছি। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এই যে নিজের চলছে চর্চা আর কি, রূপচর্চা, পাউডারটা বললাম একটু পাউডার লাগাইলে, কারণ গরমের মধ্যে প্রচণ্ড ঘাম লাগছে, আর ওর প্রচণ্ড এক্সাইটেড, ওর ড্রেস কিনতে হবে, কিন্তু আজকে আশা করছি না ড্রেস হবে কিনা বলতে পারছি না। তো যাই হোক দেখি নেবো একবার। তো ছেলের সঙ্গে আমার কিছুক্ষণ ঝগড়া হয়ে গেল, বলছে মা আমিও যাবো, আমি বললাম যে না একদমই যেতে হবে, তোকে কী কারণে বলছি, কারণ ওর ভাবলাম জিন্সটা অন্যদিন নেবো, কারণ ওর বাবা আজকে সাথে যেতে পারবে না, ওর বাবা যদি সাথে না যায়, জিন্স সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই, যে জিন্সটা বললাম তোর বাবাকে সাথে নিয়ে যাবি, আমি সাথে যাবো ঠিক আছে, কিন্তু ও কিন্তু মানছে না, বোনের ড্রেস হতে যাচ্ছ আমার টানবে নাই, এরকম একটা হয়ে যাচ্ছে, ওর সঙ্গে ঝামেলা গেলো। তো আমি এই কটনের শাড়িটাই পরবো, গরমের মধ্যে অন্য শাড়ি পরতে ইচ্ছা করলো না। তো সামনেই বিক্রমপুর যাবো, আমি যে কটনের শাড়িটাই আমার মনে হয় বেস্ট। আর এখন কি হয়েছে, বেশিরভাগ সময় অন্য শাড়ি পরতে ইচ্ছা করে না, এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, কটন শাড়ি পরতে কমফোর্টেবল, মানে এই গরমের মধ্যে তো বিশেষ করে, বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু প্রচণ্ড আছে। তো দেখা যাক কি হয়। ছেলের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল, ও ঝগড়া করে চলে গেল, ও রাগ হয়ে গেছে, তো রাগ হলে কিছু করার নেই, কারণ আজকে একটু তাড়াহুড়া যায়, বাচ্চারা বুঝবে না ঠিকই, কিন্তু বোঝালেও বুঝছে না কথাটা, যে না কালকে তোর জন্য আনি দেখিয়ে দেবো, তো বাবাকে সাথে নিয়ে যাবো, তারপরে জিনিসটা নেবো, কিন্তু ও কোনো মতে বুঝে নেয়, কিন্তু আমাদের এখানে দেরি হয়ে যাচ্ছে অনেকটা, কারণ ওর প্রাইভেট চলছে, সেই আমাকে তারপরে নামাই দেখবে আমাকে আর আমার মেয়েকে, তাহলে সেখান থেকে যাই শাড়িটা আর মেয়ের জন্য ড্রেসটা দেখবো, যদি পছন্দ হয় তাহলে নেবো, নাহলে সিমলাপালে যেতে হবে, সিমলাপালে যে গণের বস্তালে সেখানে যাবো। তো আজকে যাবো মুন ক্লাস্টোর বিক্রমপুরে, তো সেখানেই চলে যাবো, তো যদি ড্রেসটা হয় তাহলে ঠিক আছে, তো সেখানেই রেডি হয়ে যাচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেল, বাইরে বৃষ্টি একটু পড়ছিল, কিন্তু যাই হোক বৃষ্টি, এখন বর্ষাকালের বৃষ্টি, কখনো আবার বন্ধ, সেই কারণে আমি চলে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি বলে কথা, তো একটু আধটু তো কেনাকাটা থাকে, এই যে যতই বেশি কিছু থাকে না, সামনে 2-3 মাস আগে বোনের বিয়ে হয়েছে, অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে, সেই জন্যই একটু বার হয়ে গেছে। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, যেমন বর আমাদেরকে ছাড়িয়ে আসবে, আমাকে আর আমার মেয়েকে বিক্রমপুর মোড়, তো সামনে বেশিক্ষণের রাস্তা নয়, হাঁটিয়ে আসা যেত, কিন্তু রাত্রিবেলা অনেকটা লেট হয়ে যাবে, কী কারণেই বললাম বাইকে করে চলো ছাড়িয়ে দিয়েছে, ওর প্রাইভেট চলছিল, তার মাঝখানে ছুটি হয়েই গেছিলো প্রায়, তো আমাদেরকে বললো যে ছাড়িয়ে দিচ্ছে, এই যে এইখানে চলে এসেছি মুনমুন ক্লাস স্টোরে। তো এইখানে দেখে নেবো, প্রথমেই আগে দেখে নেবো যে
শাড়িটা আগে দেখিয়ে দেবো যে গিফটের জন্য শাড়ি লাগবে, কারণ আগে বোনে বললাম যে একটা বিয়ে বাড়িতে আছে, বরের নিমন্ত্রণ আছে, সেইখানে একটা শাড়ি লাগবে। তো সেই কারণে সেই শাড়িটা কিনতে চলে এসেছি। সেই শাড়িটা এখান থেকে কিনে নেবো একটা গিফটের জন্য। তারপরে প্যাকেটিং ট্যাকেটিং একটু করাই দেবো, যাই একটু সাইডে এইখানে দোকান থেকে প্যাকেটিং করে নেয়, তো গিফটের জন্য একটা ব্যাগ দিবে। তো প্যাকেটিংতে যাই, আবার অন্য একটা দোকানে যাব। কোন শাড়িটা পছন্দ হচ্ছে, দেখো কোন শাড়িটা ভালো লাগছে বলো তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে কোন শাড়িটা পছন্দ হয়েছে। আমি কিন্তু নিয়েছি একটা অন্য, এইগুলো একটাও নেওয়া হয়নি। তো এইগুলো মোটামুটি ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। ওই ডুয়েল টোনের কালারটা একটু বেশিই ভালো লাগছিলো। এই যে গ্রিন গ্রিন টাইপের কালারটা আছে, এরকম কালার শাড়ি আমার একটা আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ। তো আমার মেয়ে বলছিল মা তোমার একটা এরকম আছে, এইটাই নিয়ে দাও, এইটাই নিয়ে দাও। আমি না, এটা নেবো নাই। তো একটা অন্য এই ব্লু কালার শাড়িটা বিশাল ভালো লাগছিলো। কী বলছিলো, একটা ব্যাঙ্গালোর সিল্ক না কি একটা বলছিলো নাম এগুলার। তো খুবই সুন্দর লাগছিল, ব্লু রেডের মধ্যে নতুন বউ পরবে, তো ভাবছিলাম যে ওইটাই নেবো। তো ব্লু কালারটা বেশ ভালো লাগছিলো, তো কিন্তু বলে দেখি আরও কটা, তো একটা চয়েস করে নিয়ে নিচ্ছি। তোমাদের কোনটা ভালো লাগলো শাড়িটা কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। তো তারপরে এখানে মেয়ের ড্রেস বললাম নেবো, মেয়ের ড্রেস দেখতে উপরে আরও 3 তলার উপরে সেখানে চলে এসেছি। তো এখানে এইগুলো একটাও পছন্দ হচ্ছে না। এই হলুদ কালারটা মেয়ের পছন্দ হয়েছিল, কিন্তু আমার কালার তো একদমই পছন্দ হয় না, আর জিনিসটা অতটা কিন্তু ভালো লাগে না, মোটামুটির মধ্যে ছিল আর কি। ও যেটা চাইছিল সেরকম একটাও ভালো পাচ্ছিল মানে ও যেরকম টাইপের চাইছিল, গ্রাউন্ড টাইপের পাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রায় বেশিরভাগ ও পরে পরে দেখি যাই যে একটা সারারা টাইপের। এরাও ড্রেসটা ভালোই ছিল, কিন্তু ঠিক আমার অতটা খাস লাগে না, মানে যেরকম চাইছিলাম সেরকমটা পাচ্ছি না। আমি চাইছিলাম যে ফ্রকের মধ্যে গ্রাউন্ডের মধ্যে। তো এখানে দোকান থেকে বাড়ি চলে এসেছি, এখানে বর আমার রেডি হয়ে বার হয়ে গেছে, কারণ 8:30 প্রায় বেজে গেছে। ওর যেতে যেতে একটু সময় লাগে, বেশি দূরে নয়, কিন্তু তাহলেও বার হয়ে গেছে যে। তো চলো সবাইকে টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে কমেন্টে।